বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে, সবাই জানেন। দুটো আউটের কথা বলি। মুশফিকুর রহিম মাইকেল ব্রেসওয়েলকে যে সময়ে সুইপটা খেললেন, ওই সময়ে সুইপ খেলার দরকার ছিল কি? এরকম করে কত ম্যাচে বিপদের সময়ে সুইপ খেলে, রিভার্স সুইপ খেলে, স্কুপ খেলে মুশফিক দলকে বিপদে ফেলে গিয়েছেন। ইভেনচুয়ালি বাংলাদেশ হেরেছে। অজস্র ঘটনা। মাইকেল ব্রেসওয়েল 2000 সনের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের একমাত্র স্পিনার যিনি 4 উইকেট নিয়েছেন। দারুণ বল করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাইকেল ব্রেসওয়েলের লাস্ট ওভারেও ফার্স্ট বলে ডাউন দ্য উইকেট এসে তাকে মারতে গেছেন, ক্যাচ আউট হয়েছেন। দুজনের উদাহরণ এই জন্য দিলাম যে দুজনের ক্যারিয়ার 16-17 বছর। এক পাশে সরিয়ে রাখেন এই গল্পটা। বিরাট কোহলির কথা মনে করেন, আবরার আহমেদ দারুণ বল করছিলেন, একটা সুইপ মেরেছেন, একটা স্কুপ খেলেছেন, একটা রিভার্স সুইপ খেলেছেন, না সোজা ব্যাটে খেলেছেন, আবরারের বোলিংকে সম্মান করেছেন, 100 করে দলকে জিতিয়ে মাঠ থেকে বের হয়েছেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিরাট কোহলি অ্যান্ড আওয়ার সো কল্ড সুপারস্টার্স। মুশফিকুর রহিম এবং রিয়াদেরটা উদাহরণ মাত্র। তারা যেভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে নিয়ে এসেছেন তাদের ওই মিডিওকার পারফরমেন্স দিয়ে, এবং সেই মিডিওকার পারফরমেন্স করে দিনের পর দিন হিরো হয়েছেন, আমাদের ক্রিকেটে এখনও পর্যন্ত সেই ট্রেন্ডটা বিদ্যমান। মিডিওক্রিটি এই ক্রিকেট সিস্টেমে এমনভাবে ছড়িয়ে গেছে, 50 করলে ক্রিকেটাররা মনে করেন দারুণ খেলেছি। খেয়াল করেন রাচিন রবিনরা ফার্স্ট ম্যাচে সুযোগই পাননি, একাদশে সুযোগে ছিল না তার। ড্যারেল মিচেল তিনি অসুস্থ থাকায় সুযোগ পেয়েছেন, 100 করে ম্যাচ উইনিং নক খেলে দিয়ে গেছেন। সো আমাদের দেশের প্লেয়াররা না খুব অল্পতে সন্তুষ্ট হয়। স্কিল, টেকনিক, টেম্পারমেন্টের ঘাটতি এগুলোতে পিছিয়ে আছে, সেই আলোচনাতে আমি যাচ্ছিই না। কিন্তু যে অল্পে তুষ্ট হওয়ার ব্যাপারটা, এটা বাংলাদেশ ক্রিকেটকে ডুবিয়ে দিচ্ছে। বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংটা শুরু করে, স্টার্টটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ শুধু খাদেই পড়েছে। আপনি ফার্স্ট 10 ওভারে 50-52 1 উইকেটে নট এ ব্যাড স্কোর। 1 উইকেট যদি যায়, পরবর্তীতে আপনি 10 ওভারে তো কমপক্ষে 50টা রান করবেন। বাংলাদেশ সেটা পারেনি। কত করেছে? 37, 1 উইকেট হারিয়ে 11 থেকে 20 ওভার মধ্যে। 21 থেকে 30 সবচেয়ে বড় ড্যামেজটা এই সময় হয়েছে। বাংলাদেশ এই সময় 37 রান করেছে, 3 উইকেট হারিয়েছে। অর্থাৎ 30 ওভারের মধ্যে ওই আগের মতো 130-32 রান করতে 5 উইকেট নাই। শান্তর ওরকম ইনিংস খেলা ছাড়া খুব বেশি উপায়ও ছিল না। যেটা ইতিপূর্বে রিয়াদ মুশফিকরা করতেন, সেই রোলটাই শান্ত প্লে করেছেন। খারাপ ব্যাপার সেটা হচ্ছে শান্তর যখন এক্সিলারেট করার কথা, 110 বলে 77 হয়ে যাওয়া মানে কি, তখনও আপনি উইকেটে আছেন, তখনও বোধহয় ম্যাচের 70+ বলস বাকি। আপনি হিসেব করবেন যে ভাই পরের 50টা বল খেলবো, 50 বলে আমি 70 রান করবো, দিন শেষে আমি 150 বলে 150 করে নট আউট থাকবো। কিন্তু শান্তই 77 করেই আউট। জাকের আলী অনেক এর আগের ম্যাচেও ক্যারি অন করতে পারেননি, এই ম্যাচেও ভালো ইনিংস খেলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো, কারণ আমাদের কাছে তো ওগুলোই ভালো, 40-50 আমাদের কাছে ভালো, তিনিও ক্যারি করতে পারেননি। রিশাদ তার জায়গাতে যেটা করার এক্স্যাক্টলি সেম কাজ করেছেন। ওই 8 নম্বরে নেমে 25টা রান অনেক। রিশাদ দারুণ খেলেছেন, কিন্তু বাকি যারা, যে 2 সিনিয়রের কথা আমি শুরুতে বলেছিলাম, মুশফিক এবং রিয়াদের কথা, তাদের ইনিংস অ্যাকচুয়ালি বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে। এবং এর সঙ্গে যোগ করে নিন তাওহিদ হৃদয়, যিনি ফার্স্ট ম্যাচের সেঞ্চুরিয়ান, তার 24 বলে 7। এত বেমানান, এত বেখাপ্পা, এত বাজে খুব কম ইনিংসই বাংলাদেশ ক্রিকেট আপনি দেখবেন রিসেন্ট পাস্টে। বোলিংয়ের কথা যদি বলি, বাংলাদেশের বোলাররা স্টার্টটা খুব ভালো করেছিলেন। তাসকিন দারুণ একটা বল করে ওপেনারকে আউট করেন উইলিয়াম, যিনি গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। কেইন উইলিয়ামসন, যিনি নাহিদ রানার ফার্স্ট উইকেট হলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সো সব কিছু মিলে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডকে চেপে ধরার অপরচুনিটি ছিল। 70-72 নিউজিল্যান্ড যখন তার টপ 3 ব্যাটসম্যান হারিয়ে ফেলেছে, তখন বাংলাদেশের সুযোগ ছিল যে মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা, মিরাজ, রিয়াদ কিংবা শান্ত তো বল করে, শান্ত যে কেউ আরও 1-2 উইকেট যদি তুলে নিতে পারতেন। কিন্তু সময় মতো ওই 3 উইকেট যাওয়ার পরে মিডল ওভারগুলোতে উইকেট কিন্তু বাংলাদেশ তুলতে পারেনি। যে কথাটা বারবার বলা হয় যে বাংলাদেশ মিডল ওভারের রিসেন্ট পাস্টে স্পেসিফিক্যালি সাকিব আল হাসান না থাকার ফলে উইকেট তুলতে পারছে না, সেই দুর্বলতাটা আরও একবার এক্সপোজ হয়ে গেল। যাই হোক, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল, বাদ পরে এখন একটা ম্যাচই বাকি রয়েছে, যেটা অ্যাকচুয়ালি 2 দলের জন্যই একাডেমিক ইন্টারেস্ট। আর বাংলাদেশ ক্রিকেট সিস্টেমটা এই যে যাওয়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার কথা, চ্যাম্পিয়ন হওয়ার গল্প শুনিয়ে গেল,
এখন কি তারা আয়নায় মুখ দেখবেন, নাকি বাসায় এসে পেন কিলার দিয়ে ঘুমাবেন? এটা তাদের এখন জাজ করতে হবে। বাংলাদেশ ক্রিকেট তাদেরকে অনেক দিয়েছে, বাংলাদেশ ক্রিকেটের দর্শকরা তাদেরকে 2 হাত ভরে দিয়েছে, ভালোবাসা দিয়েছে, শ্রদ্ধা দিয়েছে। কিন্তু ইন রিটার্ন বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা বরাবর বাংলাদেশ ক্রিকেটারদের কাছ থেকে শূন্য হাতেই ফিরেছে। বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ভক্তদের বরাবরই ব্যর্থতার সাগরে ডুবিয়েছে, হতাশায় নিমজ্জিত করেছে, এবং সেটারই আরেকটা উদাহরণ হয়ে রইল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি।